চারিদিকে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর একের পর এক এমন আঘাত যার জন্য প্রস্তুত নয় জিসান চৌধুরী। সে কি পারবে নিজের পরিবার, নিজের ব্যবসা, নিজের কোটি টাকার সাম্রাজ্য বাঁচাতে, নাকি এক সময় হারিয়ে ফেলবে সবকিছু? সেটা জানতে হলে দেখতে হবে কোটি টাকার জামাই 2। যেহেতু আমি বা আমার মা আপনাকে এই বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসিনি, সুতরাং আপনি নিয়ম কানুন, ডিসিপ্লিন, ম্যানার, এভরিথিং জেনে তাহলে নিজের মেয়েকে অন্যের ঘরে রাজরানীর মতো দেখার আশা করেন কিভাবে? না, আমিও না মা। একটা কথা মনে রাখিস, শত্রুকে হারাতে হলে আগে আমি একটা কাল নাগিনী। আমাকে যে আঘাত করবে একদিন না একদিন আমি ছবল মারবই। মা, এখনো সেই অপমানগুলো আমার চোখের সামনে ভাসছে। যতবার আমার মনে পড়ছে, মনে হচ্ছে আগুনে আমার গা পুড়ে যাচ্ছে। আগুন নিভিয়ে ফেলবি না। তাই ওর প্রতিটা সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারি। আরে সেটাই তো চাই। বিশ্বাস মানুষের বড় শক্তি, আর ভুল মানুষের উপর বিশ্বাস তার সবচেয়ে বড় দুর্বলতা। তাহলে শুরু করি। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার শুধু শেষ অঙ্কটা বাকি। মা, তাহলে আমার প্রথম কাজ কি? প্রথমে জিসানের বিশ্বাস পুরোপুরি জিতে নে, এরপর বাড়ি, গাড়ি, ব্যবসা সবকিছুর চাবি হাতের মুঠোয় নিয়ে নিবি। শেষে জিসান বুঝবে যেই খেলাটা ও শুরু করেছিল সবচেয়ে বড় চালটা ওই খেয়ে বসে আছে। তুমি কোনো চিন্তা করো না মা, পারবে না। তার সবচেয়ে কাছের মানুষটাই তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে গেছে। কি ব্যাপার? আম সরি, আম রিয়েলি সরি। বিশ্বাস করো তানিয়া, মানে একটু তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি তো, দ্যাটস ওয়াই আমি ভুলে গেছি। আসলে মাথার মধ্যে না শুধু অফিসের একটা জরুরি। আরে কি বলছো? আমি তোমার উপর রাগ করবো কেন? পৃথিবীর সবকিছু ভুলে যেতে পারি, কিন্তু আমার এই মিষ্টি। আম সরি। মিটিং যত ইম্পর্টেন্ট হোক, ওকে আমি অফিসে যাচ্ছি এটা বলতে মতো 5 সেকেন্ড লাগে। এখন যদি মিষ্টি কথা বলো, কোনো লাভ হবে না। নিয়ম যদি ভঙ্গ করছো, শাস্তি তোমাকে পেতেই হবে। তা আমার জন্য কি শাস্তি অপেক্ষা করছে ম্যাডাম? হাতটা দাও। হ্যাঁ, হাত দাও। এবার বলো, ও আমি অফিসে যাচ্ছি, ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের যত্ন নিও, আর আমাকে মিস করো। বলো বলো। ওকে ম্যাম, আমি অফিসে যাচ্ছি, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নিবে, কিন্তু আমি তোমাকে মিস করবো না। কি? আমাকে তুমি মিস করবে না? একদমই না, কারণ যেই মানুষটা সবসময় আমার হৃদয়ের ভেতরে অবস্থান করে সেই মানুষটাকে কি আবার নতুন করে মিস করতে হয় না? তুমি না একদমই ভালো না। তাই আমি ভালো না? না, তো ভালো না হলে এই মানুষটাকে এত ভালোবাসো কিভাবে? কারণ এই মানুষটার উপরেই আমার পুরো পৃথিবী দাঁড়িয়েছে। আই এম সরি, এখন যাই? যাও, কিন্তু একটা কথা মনে থাকবে তো, কি কথা? বাড়ি থেকে বের হওয়ার আগে তুমি কোটি টাকার ব্যবসা ভুলে যেতে পারো, কিন্তু এই কোটি টাকার বুকে না হলে কোথাও যাওয়া চলবে না। জি ম্যাম, মনে থাকবে। এবার আমি যেতে পারি? হ্যাঁ যাও। টেক কেয়ার। বাই। স্যার, আমাদের আজকের ডিলটা আমাদের কোম্পানির ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক ডিল। সব ধরনের আইনি এবং আর্থিক যাচাই সম্পন্ন। Many business leaders across Europe, Middle East, and Asia, but confidence, and that's why we are here today. It's absolutely an honor. Gentlemen, before we sign this agreement, I would like to say something. Business is not about just make trust. Money builds luxury and trust builds legacy. And the true leader is, remember, we are not signing a contract. We are building a relationship, and the relationship is based on investing companies. They invest in people they trust. So let's work together. Outstanding. Now we understand. Congratulations, Mr. Choudhury. স্যার, আমাদের কোম্পানি আজ থেকে একটা সব কোম্পানির প্রত্যেকটা মানুষের মনে রাখবেন, টাকা দিয়ে শুধুমাত্র কর্মচারী কেনা যায়, কিন্তু পরিবার। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ডিল ছেড়ে জিসান। জিসান কি একটিবারের জন্য হারতে জানে না? হারবে কিভাবে? ব্যাংক ওর গত 3 বছরে ওর জন্য আমাদের কতগুলো ডিল ক্যান্সেল হয়েছে জানেন? আজকে ওর জন্য আমাদের 500 কোটি টাকার ডিল। কোম্পানি থাকবে না, না কিছু তো একটা করতেই হবে, তাহলে আমাদের কোম্পানি
প্রতিদ্বন্দ্বীকে অস্তিত্বহীন করে দিতে হয়। আপনি যে মানুষটাকে সবাই হারাতে চায় তাকে শেষ করতে বিছানার 500 কোটি টাকার দিন আমার কাছে আজকের দিনটাই ওর হারের শুরু। কিন্তু কিভাবে দুইটা সময় খুব বড় ভুল করে। এক, যখন সে হারাতে পারবে। জিসান চৌধুরী এখন 2 নম্বর ভুলটাই করছে। তাদেরকে মারতে হয় না, শুধু তার চারপাশের গুটিগুলোকে সরিয়ে ফেললে ওর জন্য সবাই জীবন দিতে প্রস্তুত। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানো? বিশ্বাস। তাহলে আপনার প্রথম চলতে কি জিসান চৌধুরী গ্রুপকে ধ্বংস করে দেয়। আমি চাই না, আমি চাই ওর সাম্রাজ্যের ভিতটাকে একেবারে ভেঙে দিতে। জিসান চৌধুরী, তুমি ব্যবসা দেখি হ্যাঁ আমি, কিন্তু তুমি এই ঘরে কি করছো?